আচ্ছা, যারা উপস্থিত আছেন সকলে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছেন, সুস্থ থেকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। সে মহান রবের দরবারে একবার সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে একবার দরুদ প্রেরণ করছি সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমরা প্রতিদিন ফ্রি রুকিয়া শিক্ষা কোর্সের ক্লাস চালু করেছি, যার মাধ্যমে সকলে উপকৃত হতে পারছে। অন্য দিনে নেয় আজকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমাদের পূর্বে জিন জাদু, তারপর মোহাব্বত, বশীকরণ, বিচ্ছেদ, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে মহিলাদের যে সমস্যাগুলো হয়ে থাকে পিরিয়ডের, অর্থাৎ মাসিক, যেটাকে আরবিতে হাইজ এবং নেফাস, সাদা স্রাবের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো মহিলাদের মূলত যেই সমস্যাগুলো, যে সমস্যাগুলো দেখা যায় মহিলারা নিজেদের কাছে গোপন রেখে দেয়, অন্যদের কাছে শেয়ার করতে পারে না। অনেক সময় এগুলো তারা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেয়, কিন্তু এগুলো কোরআন এবং হাদিসের আলোকেও এগুলো ট্রিটমেন্ট রয়েছে এবং সঠিকভাবে এবং খুবই কার্যকরী আমল রয়েছে এবং তদবির রয়েছে, যার মাধ্যমে অধিকাংশ 100%-এর মধ্যে 98% এবং 99%ই মহিলা সুস্থ হয়। 2-1% মহিলা দেখা যায় ডাক্তারের বিভিন্ন সমস্যা থাকে, ওগুলো ওষুধ খালি ঠিক হয়ে যায়। তো 100%-এর মধ্যে দেখা যায় আপনার 98 এবং 99% মহিলা এই তদবিরের মাধ্যমে বা এই আমলগুলোর মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং খুবই পরীক্ষিত, এবং আমি নিজেও অনেক রোগীদেরকে দিয়েছি, অনেক মহিলাকে দিয়েছি। বিশেষ করে গত মাসেও একটা দিয়েছি আলহামদুলিল্লাহ, আজকেও রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, সুস্থ। তো এরকম কিছু পরীক্ষিত তদবির এবং কিছু আমল রয়েছে, যার মাধ্যমে আপনারা মহিলাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হন, সবাই খাতা কলম নেন। প্রথমে কিছু কথা শুনেন যে মহিলাদের এই সমস্যাগুলো নিয়ে। এই যখন মহিলাদের এই সমস্যাগুলো শুরু হয়ে যায় প্রথম দিকে, যদি প্রথম দিকে এই ট্রিটমেন্টগুলো না নেয় কোরআন এবং হাদিসের আলোকে অথবা ডাক্তারি ট্রিটমেন্ট যে কোনো একটাতেই যদি মহিলারা না আসে, তখন মহিলারা এমন কুৎসিত, এমন খারাপ বা এমন ভয়ঙ্কর অনেক রোগে আক্রান্ত হয়। যেমন যাদের অধিক রক্তস্রাব বা সাদা স্রাব হয়ে থাকে বা অধিক সময় হাইজ হয়ে থাকে, দেখা যায় 5 দিন, 7 দিন, 10 দিন, সর্বোচ্চ তো 10 দিন থাকে বা 7 দিন, তার উপরেও যদি অতিরিক্ত হয়ে থাকে অথবা অনিয়মিত হয়ে থাকে, দেখা যায় কোনো মাসে 2 বার হয়ে যায় বা আগে পরে হয়, এরকম এই সমস্যাগুলো যদি প্রথম অবস্থায় যদি সমাধান না করে, তখন এটা খুব মারাত্মক আকার ধারণ করে, অনেক পর্যন্ত এটা ক্যান্সার আকার ধারণ করে ফেলে। যেহেতু এটা খুব গোপন বিষয় এবং খুবই সেন্সিটিভ জায়গায় সমস্যাগুলো হয়ে থাকে, তো এগুলোর ট্রিটমেন্ট প্রথম অবস্থাতে নেওয়া চাই। তো আপনাদের কাছে যখনই রোগী আসবে, তখন তাদেরকে বলবেন যে, জিজ্ঞেস করবেন যে আপনাদের এই সমস্যাটা কতদিন থেকে, তো ওই অনুযায়ী আপনি ট্রিটমেন্টটা দেবেন। যদি দেখেন যে শুরুর দিকে, তখন আপনি নিরাপদ থাকতে পারেন যে ইনশাআল্লাহ সুস্থ, হালকা কিছু দিলে হয়ে যাবে। আর যদি দেখেন যে 2-4 মাস বা কয়েক মাস পার হয়ে গেছে, তখন আমরা আজকের যে ট্রিটমেন্টগুলো শেখাবো সবগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সুস্থ হবে রোগী, পরিপূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ। এই রোগী এদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। তো সেই যে খাবারগুলো ব্যবহার করা নিষিদ্ধ, এগুলো লিখতে পারেন। তো লেখেন, মহিলাদের এই সমস্যাগুলোর ক্ষেত্রে কি কি খাবার নিষিদ্ধ, লেখেন। মহিলাদের পিরিয়ডের সময় অতিরিক্ত সমস্যাগুলোর সময় যে খাবারগুলো নিষিদ্ধ। এখন তো মহিলার পিরিয়ড নিয়ে যে সমস্যাগুলো, কেউ আসবে যে অনিয়মিত, যে 1 মাসে হয়, আর 1 মাসে হয় না, অথবা 1 মাসে 2 বার হয়, অতিরিক্ত হয়, সময়ের বেশি হওয়া, এটাকে অতিরিক্ত বলে। তো এই ধরনের যত সমস্যা নিয়ে আসবে, এদের জন্য কিছু খাবার নিষিদ্ধ করে দিবেন। একেবারে না খাওয়া যেন না খায়, খেলেও যেন একেবারে অল্প।
তার মধ্যে রয়েছে যে অতিরিক্ত ঝাল, মরিচ, এই জাতীয় খাবার, মরিচ, পেঁয়াজ, তারপর রসুন। দেখেন, অতিরিক্ত ঝাল। এবার ঝাল মশলার কারণে ঝাল হতে পারে, অথবা মরিচ, কাঁচা মরিচ, অথবা আপনার শুকনো মরিচ, যেই কোনো ঝাল। দেখা গেলো সে মরিচের ঝাল খেলো না, কিন্তু মশলার যে ঝালটা রয়েছে, যেমন আদা, তারপরে আপনার গোলমরিচ, তারপরে জিরা, এগুলোর একটা ঝাল, মশলা যখন তরকারি রান্না করে তখন মশলার একটা ঝাল রয়েছে। তো যেই কোনো ধরনের ঝাল, কোনো ধরনের ঝাল খাওয়া যাবে না, সেটা যেই কোনো ঝালে হতে পারে। এক কথা, অতিরিক্ত ঝাল, তারপরে পেঁয়াজ, রসুন, আদা। তারপর ঠান্ডা পানি, কোল্ড, যত এই ধরনের যে সমস্ত জিনিস আছে, যেমন ফ্রিজে রেখে খাওয়া। এক কথায় ঠান্ডা কোনো জিনিস খাবে না, সেটা চাই পানি হোক, আরসি, কোক, যেই কোনো জিনিস, পিন্নি, জুস, ঠান্ডা জাতীয় কিছুই খাবে না। লেখা হয়েছে? জি ওস্তাদ জি। এই খাবারগুলো নিষিদ্ধ করে দেবেন। আচ্ছা, এবার আসেন যে তাদেরকে আমরা কীভাবে ট্রিটমেন্ট দিব। লেখেন যে সমস্যাগুলোর সমাধান, বা লেখেন চিকিৎসা পদ্ধতি। 100 গ্রাম সরিষার তেল নেবেন, অথবা 1 কাপ সরিষার তেল নিলেন, একটা পরিমাণ সরিষার তেল নেবেন। সরিষার তেল নিয়ে যদি আপনি 100 গ্রাম নেন, তাহলে 10 গ্রাম কর্পূর এখানের মধ্যে দিয়ে দিন। 7 থেকে 10 গ্রাম কর্পূর ওই সরিষার তেলের মধ্যে দিয়ে দিবেন। লেখেন, ওস্তাদ জি, করপুই কি এটা? কর্পূর আপনি নেটে সার্চ দিলেও এটা দেখতে পাবেন। তারপর আরেকটা হলো আপনার ওই যে মানুষ মারা গেলে মুর্দার ইয়েতে দেওয়া হয়, নাক কানের মধ্যে দেওয়া হয়, এবং উপরে ছিটে দেওয়া হয় কর্পূর। অনেকে ওই যে জামা কাপড়ের ভিতরে রাখে, যাতে তেলা পোকা, এরপরে কাঠের যে গুণের যে পোকাগুলো হয়, এগুলো থেকে বেঁচে থাকার জন্য যেগুলো দিয়ে থাকে। দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে কর্পূর দেন, তারা বের করে দিবে আপনাকে, সমস্যা নেই। অথবা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। কর্পূর লিখলে ছবি চলে আসবে, কর্পূরের ছবি পিকচার দেখাবে। আচ্ছা, লেখেন, যদি 100 গ্রাম সরষের তেল নেয়, তাহলে তার সাথে 7 থেকে 10 গ্রাম কর্পূর মিক্স করবে। লেখা হয়েছে? জি ওস্তাদ জি। আচ্ছা, এই কর্পূর মিশ্রিত তেলটা সামনে নেবেন, সামনে নিয়ে কিছু আয়াত পড়ে এই তেলগুলোকে ঝাড়ফুঁক করবেন। তার মধ্যে লেখেন 1 নম্বর সূরা ইয়াসিনের প্রথম 10 আয়াত। সূরা ইয়াসিনের প্রথম 10 আয়াত।
তারপর লেখেন সূরা বুরুজের 10 নম্বর আয়াত 11 বার। প্রথম হলো সূরা ইয়াসিনের প্রথম 10 আয়াত একবার পড়ে 3টা ফু দিবে। তারপর সূরা বুরুজের 10 নম্বর আয়াত 11 বার পড়ে 3টা ফু দিবে। তারপর লেখেন সূরা মুমিনুন এর শেষ 4 আয়াত আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটা 3বার পড়বে, প্রত্যেকবার পড়ে সে 3টা করে ফু দিবে। সূরা মুমিনুনের শেষ 4 আয়াত একবার পড়ে 3টা ফু দিবে, আবার একবার পড়ে 3টা ফু দিবে, আবার একবার পড়ে 3টা ফু দিবে, এভাবে 3বার পড়বে, 9টা ফু দিবে। লেখেন লেখা হলে বলবেন। জি ওস্তাদ জি লিখেছি। লেখা হয়েছে? জি ওস্তাদ জি। আচ্ছা, এই পড়িত যে তেলটা পড়েছেন এই পড়া তেলটা রোগীকে দিয়ে বলবেন যে প্রতিদিন 4 থেকে 5 বার যেন তলপেটে, তার যেই তলপেট থাকে ওই তলপেট এবং কোমর এবং জরায়ুর সোজাসুজি এগুলো মালিশ করবে। 3 জায়গায় যেন দিনে 3-4 বার করে মালিশ করে। লেখেন ব্যবহার বিধি বা প্রয়োগ বিধি যেভাবে লিখতে চান, বা ব্যবহারের নিয়ম নিজের মতো করে সাজিয়ে লেখেন। প্রতিদিন তলপেট, কোমর এবং জরায়ুর বরাবর করে সোজাসুজি এগুলো মালিশ করবে। লেখা হলে বলবেন। লেখা হয়েছে? জি ওস্তাদ জি লেখা হয়েছে। আচ্ছা, ব্যবহারের নিয়ম হলো যে প্রতিদিন 3 থেকে 4 বার করে তলপেটে, কোমরে এবং জরায়ুর বরাবর এগুলো ব্যবহার করবে। এটা ছিল আমাদের রুকিয়ার মাধ্যমে, যার রোগীর ট্রিটমেন্ট করা বা তেল পড়া দেওয়ার মাধ্যমে এই রোগীর চিকিৎসা দেওয়া। এর সাথে পানি পড়া দিতে পারেন, যে খাবারের জন্য অথবা গোসলের জন্য পানি পড়া দিতে পারেন। লেখেন পানি পড়ার নিয়ম। উক্ত আয়াতসমূহ পড়ে উপরে যে আমলগুলো লিখেছেন, যে সূরা ইয়াসিনের প্রথম 10 আয়াত, সূরা বুরুজে 10 নম্বর আয়াত 11 বার, তারপর সূরা মুমিনুনের শেষ 4 আয়াত 3 বার, এই আমলগুলো করে ওই পানিতে পড়ে ফু দিবে। ফু দিয়ে বলবে যে এই পানিটা খাবে এবং গোসল করবে। লেখেন পানি পড়ার নিয়ম, উক্ত আয়াতগুলো পড়ে পানিগুলো খাবে এবং গোসল করবে।
লেখা হয়েছে? জি উস্তাদ জি। আচ্ছা, তারপর লেখেন যে তদবিরের মাধ্যমে আমরা কীভাবে চিকিৎসা দেব। লেখেন তদবিরের মাধ্যমে চিকিৎসা দেওয়া। লেখা হয়েছে? তারপর লেখেন যে তদবিরের মাধ্যমে আমরা কীভাবে চিকিৎসা দেব। একটা সাদা কাগজের মধ্যে লাল কলম দিয়ে সূরা ইয়াসিনের লেখেন, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াত যে ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল ওয়া আনাবি ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতু আইদিহিম আফলা ইয়াশকুরুন। যে আয়াতটা রয়েছে এই আয়াতটা লিখব, আর কয়েকটা আয়াত আছে সেগুলো লিখবেন। লেখেন সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াত। যারা আরবি লিখতে পারেন আরবিতে লিখে নেন। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم أفلا يشكرون. তারপর লেখেন সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত। أولم يرى الذين كفروا أن السماوات كانتا رتقا ففتحناهما وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون. সূরা আম্বিয়ার 30 নং আয়াত। দেখেন সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 30 নং আয়াত। লেখা হয়েছে? লেখা হলে বলেন। লেখা হয়েছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি উস্তাদ জি লিখা হয়েছে। তো লেখা হয়েছে কিনা বলেন। আচ্ছা, আচ্ছা, এটা হলো যাদের মোটামুটি ঠিকমতো অতিরিক্ত রক্তস্রাব যায় না কিন্তু অনিয়মিত হয়, তাদের জন্য এটা দেবেন। আর যাদের অতিরিক্ত রক্তস্রাব হয় তাদের জন্য এটার সাথে আরও কিছু আয়াত দিতে হবে। লেখেন যাদের অতিরিক্ত রক্তস্রাব হয় তাদের জন্য এই আয়াতগুলোর সাথে আরও কিছু আয়াত দিব। যাদের অতিরিক্ত রক্তস্রাব হয় তাদের ক্ষেত্রে সূরা ফাতিহাটা লিখবেন। লেখেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা সব রোগীকে দিতে পারেন, কারণ সূরা ফাতিহার ক্ষেত্রে হাদিসে এসেছে যে সমস্ত রোগের শেফা উম্মুশ শেফা। এরপরে সকল পুরা কোরআন শরীফের সূচি, এরকম করে সূরা ফাতিহার অনেক নাম রয়েছে এবং অনেক ফজিলত রয়েছে। সেক্ষেত্রে যে কোনো রোগীকে আপনারা সূরা ফাতিহা
পরে পানি পড়া দিতে পারেন, তেল পড়া দিতে পারেন, এবং ঝাড়ফুঁকও করতে পারেন, এবং তাবিজ বানিয়েও দিতে পারেন। তো লেখেন, অতিরিক্ত রক্তস্রাবের জন্য আর কিছু আয়াত দিব। সূরা ফাতিহা লিখে দিব, তার সাথে সূরা হুদ, সূরা হুদের একটা আয়াত রয়েছে, ওয়াকিলা ইয়া আরদু ইবলাগি মাইকা ওয়া মা সামা আকলাই ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমর, এরকম একটা আয়াত রয়েছে যে সূরা হুদের, এটা 44 নম্বর আয়াত সূরা হুদের। লেখেন সূরা হুদের 44 নম্বর আয়াত। সাথে আরেকটা আয়াত দিবেন যে সূরা মুলুকের 23 নম্বর আয়াত, যে কুল আরাইতুম ইন আসবাহা মাআকুম গায়রুন ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, যে আয়াতটা রয়েছে এটা দিবেন, সূরা মুলুক 30 নম্বর আয়াত। প্রথম হলো সূরা ফাতিহা, তারপরে সূরা হুদ, তারপর হলো সূরা মুলুক। লেখা হয়েছে? লেখা হলে বলবেন। জি ওস্তাদ জি লেখা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এই সবগুলো লিখে একটা সাদা কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে এটা কোমরে ধারণ করবে। লেখেন, কোমরে ধারণ করবে বা কোমরে ব্যবহার করবে। ওস্তাদ জি কিছু প্রশ্ন ছিল। যে কিছু প্রশ্ন ছিল। বুঝতে পারিনি, আবার বলেন। আয়াতগুলো যে কোমরে বাঁধবে, তারপরে যে বাথরুমে গেলে বা এটা তাবিজে ঢুকিয়ে দিবে, তাবিজের খোলের মধ্যে তোমার মধ্যে দিয়ে তারপরে যাবে, তোমার মধ্যে দিবে। সরাসরি তাবিজ দিবেন না কখনো রোগীকে। রোগীকে তাবিজ দেওয়ার ক্ষেত্রে অনেক মুদাব্বির বা চিকিৎসকরা কী করে, তাবিজ লিখে তাবিজ বানিয়ে দিয়ে দেয়, রোগীকে বলে এটা তাবিজে ঢুকে নিন। রোগী কী করে, তাবিজের খোসা আর কিনে না, ওই যে তোমার বলে, মাদুলি বলে, খোল বলে, এটা আর কিনে না, পলিথিন দিয়ে পেঁচিয়ে এটা ব্যবহার করে। এগুলো ঠিক না। আপনি নিজের চিকিৎসক, পুরা চিকিৎসাটাকে আপনি একেবারে কম্পোজ করে একবার সব কিছু ওকে করে তারপর রোগীর হাতে দিবেন। তো তাবিজ আপনি নিজে বানিয়ে সুন্দর মতো তারপরে মাদুলিতে ঢুকিয়ে রেডি করে সুতা দিয়ে লাগিয়ে সব কিছু ওকে করে রোগীকে বলবেন যে এটা বাসায় গিয়ে কোমরে, হাতে, গলায় ব্যবহার করবেন। আর এই তদবিরের জন্য যারা আসবে এদেরকে কোমরের তদবির দিবেন, কারণ মহিলাদের সমস্যাগুলো নিচে, সেজন্য ওখানে দিবেন। দেখেন, এটাকে তাবিজ বানিয়ে কোমরে ব্যবহার করবে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, সময় শেষ দিকে। আচ্ছা, এমন কিছু রোগী আসবে যে যাদের আপনার রক্ত এত বেশি হয় যে মানে বলার বাইরে, একটা হলে যে অনিয়মিত হয়, আর একটা হলে যে অধিক রক্তস্রাব। আর কিছু মহিলা এমন রোগী আসবে আপনাদের কাছে, এমন পেশেন্ট আসবে যে এদের মানে রক্ত অনবরত যেতেই থাকে। অন্য অন্য রোগীদের দেখবেন যে ফোটায় ফোটায় পড়বে বা কিছুক্ষণ পর পরে আসে এরকম। আর কিছু পেশেন্ট এরকম পাবেন বা রোগী এমন পাবেন যে তাদের রক্ত অনবরত যেতে থাকবে, ব্লাড যেতে থাকে। এদের জন্য কী ট্রিটমেন্ট দিবেন?
এদের জন্য আপনারা যে পানি পড়াটা পড়েছেন ওই পানির সাথে এবং যে আয়াতগুলো দিয়েছে তাবিজ বানিয়ে দেওয়ার জন্য এগুলো পড়ে আগের পানি পড়া এবং এই আয়াতগুলো সবগুলো পড়ে পানি পড়ে দিবেন। দেখেন উপরের পানি পড়ার নিয়ম এবং তাবিজ বানানোর যে আয়াতগুলো রয়েছে এগুলো সবগুলো একসাথে পড়ে পানি পড়া দিবে। ওই পানি পড়া একটা গামলায় অথবা বড় একটা কিছুতে নিয়ে ঢালবে। ঢেলে প্রতিদিন সকাল সন্ধ্যায় 2 বার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে ওই পানিতে বসে থাকবে। দেখেন ওই পড়া পানিতে বসে থাকবে। বাজারে গামলা পাওয়া যায়, বড় গামলা পাওয়া যায়, যেগুলোর মধ্যে আপনার বড় কম্বল ভিজানো যায়, কাঁথা ভিজানো যায়। এই ধরনের বড় গামলার মধ্যে পানি পড়াটা দিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বার ওই পানির মধ্যে বসে থাকবে। 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে অতিরিক্ত রক্ত যে যায় ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো খুবই কার্যকরী এবং খুবই পরীক্ষিত। শুধু আমার ছাত্রদের থেকে শোনা না যে এগুলো পরীক্ষিত, এগুলো আমি নিজেও ট্রাই করেছি, নিজের রোগীদেরকেও দিয়েছি এবং ছাত্ররাও বলেছে এগুলো খুব মজাদার, খুবই পরীক্ষিত। প্রত্যেকেরই এগুলো প্রয়োগ করে উপকৃত হয়েছে। ইনশাল্লাহ আপনারাও হবেন। আচ্ছা, যখন একবার অতিরিক্ত রক্তস্রাব হবে তখন চলাচল করা বা হাঁটাহাঁটি করা এগুলো একেবারে নিষিদ্ধ করে দেবেন, যে তখন হাঁটাহাঁটি করা যাবে না যখন অতিরিক্ত রক্তস্রাব হবে। আচ্ছা, এবং সূরা ফাতিহা সাদা কাগজে লিখে দিতে পারেন জাফরান কালি দিয়ে খাবারের জন্য। এই ট্রিটমেন্টগুলো দেওয়ার মাধ্যমে যেই কোনো আপনার হাইজের সমস্যায় অর্থাৎ পিরিয়ডের সমস্যায়, রক্তস্রাবে যে কোনো রোগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। যে কোনো রোগী, একবার যত কঠিন রোগী হোক সে সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি সুস্থ না হয় কোনো রোগী, তাহলে আপনি নিশ্চিত থাকেন তার জিন্নাতের সমস্যা রয়েছে। তখন তার হাজিরাত করে দেখবেন তার জিন জাদুর সমস্যা রয়েছে কিনা। যদি জিন জাদুর সমস্যা পান তাহলে জিন জাদুর সমস্যার সমাধান করতে হবে। যদি জিন জাদুর সমস্যা না থাকে তাহলে এই ট্রিটমেন্ট দেওয়ার মাধ্যমে রোগী ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হবে। একেবারে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি জিন জাদুর সমস্যা থাকে তাহলে আগে জিন জাদুর সমস্যাটাকে সমাধান করতে হবে, তারপরে এর চিকিৎসা দিলে ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হবে। এখন এমন কিছু রোগী হবে যে তাদের পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা বেদনা হয়। এই ব্যথা বেদনাগুলোর জন্য আমরা কি চিকিৎসা দেব? লেখেন, ব্যথা বেদনার জন্য চিকিৎসা পদ্ধতি। মহিলাদের পিরিয়ডের ব্যথা বেদনা হয় কেন? ব্যথা বেদনা হয় মহিলাদের যখন পিরিয়ডের যেই রক্তটা যায়, যে ব্লাডটা যায়, এই ব্লাডটা যখন শক্ত হয়ে যায় তখন এই ব্যথাটা হয়। তো আমাদের করণীয় কি, ওই রোগীদেরকে বলে দিব যে একটা কাপড়কে গরম করে, চাই সেটা আগুনের মধ্যে দিয়ে, আগুনে তাপ দিয়ে অথবা ইস্ত্রি মেশিন দিয়ে গরম করে, যে কোনোভাবে হোক একটা কাপড়কে গরম করবে, অথবা একটা বোতলের মধ্যে গরম পানি দিয়ে, অথবা কিছু ব্যাগ পাওয়া যায় যে ব্যাগের মধ্যে গরম পানি ঢুকিয়ে কোমরে ছ্যাঁক দেওয়ার জন্য, অথবা ভাঙ্গা যাওয়া বা হাত মুচকে যাওয়া এরকম জায়গাগুলোতে ছ্যাঁক দেওয়ার জন্য ডাক্তাররা দিয়ে থাকে। তো এরকম ব্যাগের মধ্যে গরম পানি ঢুকিয়ে অথবা একটা কাপড়কে গরম করে তার তলপেটের মধ্যে দিবে, তলপেটের মধ্যে ছ্যাঁক দিবে।